আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন ইলা ইয়াউমিদ্দিন। আশা করি আমার আমার আওয়াজ বোঝা যাচ্ছে। মনিরুজ্জামান ভাই একটু আনমিউট করে বলবেন আমার আওয়াজটা ক্লিয়ার কিনা। ক্লাসটা শুরু করে দিচ্ছি। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে। আচ্ছা, ওকে জি। তো আমরা আমাদের ক্লাসটা শুরু করে দিচ্ছি। আমাদের উর্দু বেসিক কোর্স দিয়ে আমরা শুরু করব ইনশাআল্লাহ। তো বেসিক কোর্সে আজকে আমরা শিখব যে কিভাবে আমরা আমাদের উর্দুর এই দুনিয়াটা শুরু করতে পারি, কিভাবে আমরা হরফ থেকে নিয়ে খুব কম সময়ের মধ্যে কিভাবে আমরা বাক্যে যেতে পারি, কিভাবে আমরা আমাদের প্রথমে আমাদের বেসিক থেকে শুরু করে একবার অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিভাবে আমরা ধীরে ধীরে যেতে পারি। এটা একদম শর্ট প্রসেস। আমার 14 বছরের এই শিক্ষকতার অভিজ্ঞতার জীবনে আমার যতটুকু আমার পাওয়া দেখা, পড়ানো, ছেলেদেরকে দেখা এবং তাদের সবার মেধা যাচাই বাছাই করে আমার এই শীটটা তৈরি করা, যেন উম, কিতাবের অন্যান্য গভীরে যে বিস্তারিত আলোচনা, এত বিস্তারিত আলোচনা না গিয়ে কিভাবে খুব সহজে অল্প পরিসরে অল্প সময়ের মধ্যে কিভাবে আমরা উর্দুটাকে আয়ত্ত করতে পারি। যে কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে আরবিতে, তার জন্য এই কোর্সটা একদমই সহজ। আর যদি কোনোভাবে দুর্বলতা থাকে আরবিতে, সেই ক্ষেত্রে আমি বলবো যে প্রথম ক্লাসটা আপনাদের এই হরফ চিহ্নের ক্লাসটা আপনারা একটু ভালো মতো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর সবাইকে একটু বলবো যে 30 সেকেন্ড সময় দিই, সবাইকে একটু খাতা কলম নেন সবাই। আজকের ক্লাসটার জন্য একটু খাতা কলম নেন। যদিও আমি স্লাইড দিয়ে দিব, স্লাইড দিয়ে দিলে একটু কষ্ট করে খাতা কলম নেন আপনারা আজকের প্রথম ক্লাসটার জন্য। আশা করি সবাই খাতা কলম নিয়ে নিছেন। আমি একটু বলবো যে যারা ভাইরা আছে, আমরা বোনদেরকে বলবো না, বোনরা যারা যারা আছেন তো ক্লাসে, ঠিক আছে, আপনারা সবাই ভিডিও অডিও সব অফ রাখেন। আপনাদের আলাদা লিঙ্ক দিয়ে আপনাদের পড়া নেওয়া হবে, কিন্তু পড়া সবক যখন দেওয়া হবে একসাথে সবাইকে সবক দেওয়া হবে ক্লাসের। আজকের সবক দেওয়ার পরে আপনাদের আলাদা লিঙ্ক দিয়ে আলাদাভাবে আপনাদের সবকগুলি নেওয়া হবে ইনশাল্লাহ। হুম। এখন সবাই যার যার জায়গা থেকে ভাইদেরকে বলবে একটু ভিডিওটা অন করবেন এবং খাতা কলম নিয়ে বসবেন সবাই। একটু খাতা কলম নিয়ে বসবেন। হুম। আলহামদুলিল্লাহ। আশা করি সবাই খাতা কলম নিয়ে নিচ্ছেন। তো আমরা আমাদের উর্দু বেসিক কোর্স থেকে শুরু করছি। তো উর্দু বেসিক কোর্সের সবার আগে আমি আপনাদের সবাইকে ইস্তেকবাল জানাচ্ছি। আমি মাওলানা মোহাম্মদ আফনানুর রহমান আশরাফি, ইসলামিক এডুকেশন স্পিকার, অথর, সার্টিফাইড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাইন্ড ট্রেনার। আপনাদের সবার সাথে আমি পুরো কোর্স জুড়ে থাকবো ইনশাল্লাহ। উর্দু বেসিক কোর্স পাশাপাশি আপনাদের সবাইকে ইসলামী কমার্স কোর্সেও স্বাগতম। ইসলামী কমার্স কোর্সে আপনাদের সাথে দেখা হবে। এবং যেই সুবিধাটা আমরা কোনো মাদ্রাসা থেকে পাই না আসলে, আলিয়া বিভাগে আমাদের সায়েন্স আছে, আর্টস আছে, কিন্তু কমার্স নেই। আমাদের অন্যান্য মাদ্রাসার বিভিন্ন কমি বলেন বা অন্যান্য আহ, শাখা বলেন, সেই শাখাতেও কিন্তু আমাদের এই কমার্সের কোনো সাইড নেই। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে, ইসলামী ব্যবসা নীতির ক্ষেত্রে আমাদের কোনো এলেম বা বিদ্যা নেই। তো সেই ক্ষেত্রে যারা যারা আগ্রহী আছেন তাদের জন্যই মূলত এই কোর্সটা ডিজাইন করা। তো ইনশাল্লাহ আমরা সবাই ওই কোর্সটা জয়েন করবো ইনশাল্লাহ।
তো এখন আমরা আজকে উর্দু বেসিক কোর্সের প্রথম ক্লাসে আসি। প্রথম ক্লাসে আপনাদের সবাইকে আমি বলতে চাই, আমাদের আরবি যত বর্ণমালা আছে এই বর্ণমালা থেকে উর্দু বর্ণমালায় কিছু বেশি, কয়েকটা বর্ণমালা বেশি, এবং এটা আমাদের খাতায় নোট করতে হবে। প্রথম ক্লাসে আমরা একটু দেখি, প্রথম ক্লাস উর্দু বর্ণ পরিচিতি। এইখানে দেখেন অনেকগুলি বর্ণমালা আছে। আরবি ও উর্দু বর্ণমালা সর্বমোট 38টি, শুধুমাত্র উর্দু ভাষার বিশেষ বর্ণমালা 10টি। এই যে বর্ণমালাগুলি আছে, এই বর্ণমালাগুলির মধ্যে কিছু বিশেষ বর্ণমালা আছে যেগুলো শুধুমাত্র উর্দুতে এবং ফার্সিতে ব্যবহৃত হয়, আরবিতে হয় না। সেগুলো আমরা একটা একটা করে দেখবো, তারপর আবার এই স্লাইডে চলে আসবো। এখানে এসে আমরা যার যার সাথে ইনশাআল্লাহ চর্চা করব। আশা করি সবাই খাতা কলম নিয়ে রেডি। আমরা প্রথম বর্ণমালা আলিফ। এই আলিফ তো সবাই জানি আমরা, আরবি উর্দু ফার্সি তিনও ভাষাতে আলিফ এটা ব্যবহৃত হয়। এটা নিয়ে তো সময় না নেই। আমরা তারপরে চলে যাই বে। আমরা একজনকে আনমিউট করব, বলবো, রিকোয়েস্ট করি যে আমাদের নূর ইসলাম ভাই একটু আনমিউট করি। নূর ইসলাম ভাই। জি, জি। ইনশাল্লাহ। সালাম আলাইকুম, কেমন আছেন ভাই? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। আচ্ছা ভাই, তো কোথায় বলছিলেন? জি, আমি শালিখা মাগুরা থেকে বলছি। মাশাআল্লাহ। আচ্ছা ভাই, তো আমাদের এই এই স্লাইডের মধ্যে দেখেন, এই স্লাইডের মধ্যে দেখেন, এখানে দেয়া আছে কি, বে, আলিফের পরে বে, পে। এই পড়াটা হুম, মাঝুল উচ্চারণ, মানে বাঁকা উচ্চারণ আর কি, একটু অপরিচিত উচ্চারণ। আর মারুফ আমরা যেটা আরবিতে পড়ি বা, তা, থা, এভাবে করে পড়ি। তো এইখানে দেখেন দেওয়া আছে বে, একই জিনিস কিন্তু উর্দু মাঝুল উচ্চারণ ভাবে বা বাঁকা করে, একটু বাঁকা করে পড়তে হয়। তো এটা কি? বে, বে। তারপর একটা পে, পে। দেখেন একদম বায়ের মতো দেখতে, নিচে 3 নক্তা, পে। এইটা একটু খাতায় লেখেন। শুধু নুর ইসলাম ভাই না, আমি বলবো যারা যারা আজকে ক্লাসে আছেন, পে, 102 জন, 102 জন সবাই এটা একটু লেখেন, পেটা। এই পে বর্ণমালাটা কিন্তু ইয়াতে পাওয়া যায় না। পে বর্ণমালাটা আপনার এই আরবিতে পাওয়া যায় না। বলতে কিছু নাই, যেমন পটুয়াখালী। পটুয়াখালীকে আরবিতে কি বলে? বাতুয়াখালী। পটুয়াখালীতে আরবিতে বাতুয়াখালী বলে। কেননা এবং ট এটা কিন্তু আরবিতে নেই। এবং ট এটা আরবিতে নেই, এটা শুধুমাত্র উর্দু এবং ফার্সিতে ব্যবহৃত হয়। এই পটা আমরা লিখি পে, দেখতে বাইরের মতো যে 3 নক্তা, পে। পে, পে এরপরে আর তে, পে, তা। আমরা আরবিতে তা বলি মারুফ উচ্চারণ, এটা তে। এটা হচ্ছে কি? পে, তে। এরপর টে। দেখেন এ বর্ণমালা টে। এই টেটা দেখেন দেখতে কিসের মতো? বায়ের মতোই দেখতে, কিন্তু উপরে ছোট্ট একটা ত, এটা টে। এই ট ধ্বনি কিন্তু এটা কিন্তু আরবিতে নাই। ট, এ টে, এটা ফার্সিতে উর্দুতে ব্যবহৃত হয়। এটা আমরা একটু জানি, এই টে বর্ণমালাটা। এটা সবাই একটু খাতায় লিখি, যারা যে আমরা আছি, আমরা 106 জনের মতো আছি, আমরা সবাই একটু কষ্ট করে লিখি টে পে, খাতার মধ্যে। টে, হুম। টে। যেমন টাঙ্গাইল। টাঙ্গাইলকে আরবিতে বলে টাঙ্গাইল, তা। তা দিয়ে বলে, টে নাই, মানে টে কোনো ধ্বনি আরবিতে নাই। হুম। তারপরে দেখেন সে। এখানে আরবিতে বলে সা। সা মাখরাজের মাঝখানে বলে নেই, উর্দু এবং ফার্সি উচ্চারণ মাঝামাঝি হয়। আরবি যেমন কড়া মাখরাজ, কঠিন ভাবে উচ্চারিত হয়, সা, কফ, জিম, বদ, একদম একদম যার যার জায়গা থেকে উচ্চারিত হয়। উর্দুতে এবং ফার্সিতে তার মাখরাজ মানে মূল উচ্চারণটা হবে মাঝামাঝি, একদম করাও না একবারে ছাড়াও না, একবারে করাও না আবার একবারে ছাড়াও পে, না, এই দুটার মাঝামাঝি কি উচ্চারিত হবে। এখানে হবে সে, সিন, সা, সাদ সবগুলো উচ্চারণ সেম উর্দুতে এবং ফার্সিতে। এরপর জিম। জিম তো আমরা সবাই চিনি। এরপর আছে চে। দেখেন দেখতে একদম হায়ের মতো, মাঝখানে 3 নক্তা লেখে চে। পে, চে। যেমন চীন। চীনকে আরবিতে বলে সিন, যেহেতু চে কোনো ধ্বনি আরবিতে নাই। চীনকে আরবিতে বলে সিন, কিন্তু উর্দুতে ফার্সিতে কিন্তু চীন লেখা যায়, এইভাবে লেখে। দেখেন চে, ইয়া, নুন। এটা নুন, এটা ইয়া,
আর এটা চে, 3 নক্তাওয়ালা চে। চে ইয়া নুন চীন। চে ইয়া নুন চীন, এভাবে চীন তিন। লেখে উর্দুতে। ফার্সিতে এভাবে চীন লেখে। হুম। তারপরে হে আর খের তো আমরা জানি, একটু মাঝুল উচ্চারণ করলাম আর কি উর্দুর জন্য। আরবিতে আমরা বলে হা, হ। আর উর্দুতে ফার্সিতে উচ্চারণ হবে হে খে। খে। উর্দুতে হবে হে এবং খে। খে। আমরা একটু সবাই লিখি, আমরা একটু সবাই কষ্ট করে লিখি, একটু খাতার মধ্যে এই 3টা বর্ণমালা লিখি। 30 সেকেন্ড সময় নেই, সবাই একটু লিখি আমরা। আশা করি সবাই লিখছেন। নুর ইসলাম ভাই, জি এইখানে এই বর্ণমালাগুলো স্যার একটু বলছিলাম পড়েন, এখানে সবাই পড়েন, সবাই একসাথে পড়ি আমরা। বে, বে, পে, পে, তে, তে, টে, তে, সে। সে, এটা আরবির মধ্যে সে হবে না, হ্যাঁ, সে হবে না। সে, সে, জিম, জিম, চে, চে, হে, হে। হে, এটা আরবির মধ্যে হে হবে না কিন্তু, হ্যাঁ, এটা হেই হবে। সে। হে, হে। হ্যাঁ। আচ্ছা নুর ইসলাম ভাই, এইখানে জি। কয়টা বর্ণমালা পাইলাম আমরা উর্দুর এবং ফার্সির? উর্দু ফার্সি এখানে দেখা যেতে যাচ্ছে পাঁচ, নয়টা। না, নয়টা না, উর্দু ফার্সির তো সব আরবি মিলায়, তো আরবিও আছে, শুধুমাত্র উর্দুতে ব্যবহার হয়, ফার্সিতে ব্যবহার হয় এমন কয়টা বর্ণমালা আছে 10টি। জায়গায় বলেন তো? 10টি। হ্যাঁ, টোটাল 10টা, এই স্লাইডে, শুধু এই স্লাইডে। ও এই স্লাইডে জি, এটা আছে আপনার একটা, দুইটা, 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 তিনটা। 3টা, তিনটা। মাশাআল্লাহ, এই 3টাই। পে, টে, চে। পে, টে, চে। আশা করি সবাই লিখছেন, আশা করি সবাই লিখছেন। 109 জন, সবাই আশা করি লিখছেন। আচ্ছা, নুর ইসলাম ভাই, অনেক শুক্রিয়া, আনমিউট করি আপনাকে। আচ্ছা, নেসারউদ্দিন ভাই একদম খাতা উঠে রাখছেন, মার্শাল্লাহ। হ্যাঁ, নেসারউদ্দিন ভাই আনমিউট করি। জি সালাম আলাইকুম। স্যার। কেমন ওয়ালাইকুম আছেন আসসালাম। নেসারউদ্দিন ভাই? জি ভালো আছি স্যার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমি গোপালগঞ্জ থেকে মকসুদপুর। মাশাল্লাহ। আচ্ছা, এই স্লাইডটা বুঝছেন তো ভাই নাকি? জি 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 এই স্লাইডটা জি কয়টা বুঝতে পারছি। বর্ণমালা পাইলাম তাহলে আমরা? তিনটা, তিনটা পেয়েছি। জি, কি কি পাইলাম? পে, পে, টে, চে। চে, মাশাল্লাহ। পে, টে, পে, চে। চে। আচ্ছা, এবার আপনি সামনের স্লাইডে যাই। সামনের স্লাইডে দেখেন এখানে কি আছে। এখানে দেখেন, আমার সাথে বলি দাল। ডাল, এই প্রথমটা, ডাল, প্রথমটা দাল, এরপরটা ডাল। ডাল। দেখেন দালের মধ্যে দেখতে উপরে ছোট্ট একটা ত আছে, ডাল হবে। জি সবাই তো একটু লিখি, নিসারুদ্দিন ভাই সহ যারা যারা আমরা আছি 112 জন, সবাই একটু লিখি ডাল। ডাল, দেখতে ডালের মতো উপরে ছোট্ট একটা ত, এটা ডাল, ডাল। ডাল, হুম। এরপর পরে জাল। এখানে দেখেন আরবিতে কিন্তু রা, রা উচ্চারণ হবে, কিন্তু এখানে জাল হবে না, এখানে জালই হবে। অর্থাৎ মাখরাজ এখানে কিন্তু ওইরকম ধরা বাঁধা মাখরাজ না, একবার করে ছাড়া ছাড়াও না, মাঝামাঝি মাখরাজ। এবার রে, সিন, রে, সিন। এবার দেখেন রে, ডাসিনা রে। র এর মধ্যে একটু পুরো ছোট্ট একটা তরে রে, এই উচ্চারণটা আবার আরবিতে নাই। র আছে আরবিতে, কিন্তু রে, রে এটা নাই। যেমন শাড়ি, রে, শাড়ি আমরা রে, বাংলায় বলেন শাড়ি, ডাসিনা র দিয়ে শাড়ি, রে শাড়ি, উচ্চারণটা লেখেন। র রি। উপরে ছোট্ট একটা ত, ডাসিনা রেখে রে। এটা আমরা সবাই লিখি। 112 জন যারা আমরা আছি, আমরা সবাই একটা লিখি রে, রে। হুম। রে,
আশা করি সবাই লিখছে। এরপরে দেখেন জে, এরপরে উম, জে, সে জে লেখা, জে তো সবাই জানে যা, আরবি যা। এরপর হলো জে, এটা উচ্চারণটা বাংলা আসলে লেখা সম্ভব না, আমাদের যে ভাষাতেও কিন্তু এই উচ্চারণটা নেই। জে, একটু নেচার একটু যে জোরে জোরে পড়ি আমরা, জে, র এর মধ্যে পুরো তিন যে নক্তা, জে, যে জে, যে যে জে, এই তো মাশাআল্লাহ হয়েছে, জে, যে জে, যে জে, যে মাশাআল্লাহ। এটা সবাই লিখি, র এর মতো উপর তিন নক্তা, জে, এটা লিখি যে আমরা। হুম, রর উপরে তিন নুক্তা যে জে, যে র এর উপর তিন নক্তা, এটা জে, এইটা আমরা সবাই একটু রর খাতায় লিখি। এবার যে সিন শিন সদ তো আমরা সবাই চিনি আরবিতে, সিন শিন সদ আরবি উর্দু ফার্সি সব ভাষাতেই এই অক্ষর চলে। সদ এরপর দেখো জদ, আরবিতে বলে জদ বদ, উর্দু ফার্সিতে জদ, এটা উর্দু জদ ফার্সি উচ্চারণ। হ্যাঁ, যেমন ওয়াজু, জদ ওয়াও, দদ, ওয়াও, দদ, আবার দদ ওয়াও। এটাকে আরবিতে বলে ওদু, মানে আর অজু উর্দু ফার্সিতে বলে ওযু, যেমন আমরা নামাজের আগে ওযু করি না, এই যে ওযু, অজু এই ওযু এটাই, ঠিক আছে। কিন্তু এই উচ্চারণটা হচ্ছে উর্দু উচ্চারণ, ফার্সি উচ্চারণ, আরবি উচ্চারণ জি হচ্ছে ওদু, ওদু। হুম, কিন্তু আর উর্দু উর্দুতে ফার্সিতে আমরা অজু বলি ওযু, আমরা বাংলাতে উর্দুই ব্যবহার করি, উর্দু উর্দু উচ্চারণটাই আমরা ব্যবহার করি, জদ, এটা জ হবে। তাহলে এই স্লাইডে নেসারউদ্দিন ভাই আমরা কয়টা অক্ষর পাইলাম? তিনটা তিনটা পেয়েছে তিনটা না চারটা বলেন তো? ডাল দোয়াত কে, দোয়াত কিন্তু আমরা উর্দুতে কি পড়ি, জদ পড়ি, এটাও কিন্তু একটা আছে। ও জি তাহলে চারটা হ্যাঁ, চারটা। যেহেতু জদ আরবির সাথে আলাদা, তাহলে এটা কি হবে, আলাদা হবে। উর্দুতে হবে হ্যাঁ, জদ উর্দু ফার্সিতে এটা আলাদা। আলাদা হবে উর্দুতে ডাল, রে, জে, জদ, বললাম তো আমার সাথে, ডাল, ডাল রে, উম, রে জে, জে জদ। জদ হ্যাঁ, ডাল, রে, জে, জদ, ডাল, রে, ডাল জে, রে জদ। জে জদ হুম, ডাল রে জে জদ জদ, হ্যাঁ, মাশাল্লাহ। ডাল ডাল রে জে জদ হ্যাঁ, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। আচ্ছা, আমরা এরপরে স্লাইডে চলে যাই। এই স্লাইডে দিকে দেখেন তো নেসার ভাই, অনেক শুক্রিয়া, জাজাকাল্লাহ। হুম, আমরা দেখি, আরো আগ্রহী অনেক আছেন মাশাআল্লাহ, সবাই খাতা কলম নিয়ে বসছেন। হ্যাঁ, শরীফ ভাই, সালাম আলাইকুম। আনমিউট করতে হবে, আনমিউট বাটনে ক্লিক দিয়ে কথা বলতে হবে। হুম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভালো ভাইজান আছেন? শুনছি। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। শুরুতে ক্লাসটাকে পাইছিলেন? না, আপনি যখন লিংক দিছেন তখন পাইছি আর কি। হ্যাঁ, এখান থেকে ভাই এই বর্ণমালাটা আবার রিপিট করবে ইনশাল্লাহ। জি জি এখানে ইনশাআল্লাহ। শুধুমাত্র, এখানে দেখেন ত, জ, আইন, গইন, ফা, কফ, জি কাফ, এই বর্ণমালাগুলি আরবি উর্দু ফার্সি সব ভাষাতেই আছে, এটা তো সবাই আমরা জানি। এইটা শুধু জি আলাদা, গাফ, জি কাফের জি মতো উপরে জবর একটা চিহ্ন থাকে, এটা গাফ, সবাই লিখি আমরা, শরীফ ভাই সহ 113 জন আমরা যারা আছি সবাই আমরা একটু লিখি গাফ খাতায়। জি হুম, গাফ। জি জি এরপরে লাম মিম নুন, এটা সব সব ভাষাতে হয়, আরবি উর্দু ভাষাতে। নু গুন্না একটা আছে আলাদা, নু গুন্না, নু গুন্না, এটা লিখি আমরা, নোক্তা ছাড়া নুন, এটা বলে নু গুন্না। এটা কিভাবে পড়তে হয় আমরা প্র্যাকটিক্যাল দেখবো এটা। আ, ই, নাকে, নাকের ভাষায় যেমন চন্দ্রবিন্দু আমরা উচ্চারণ করি, এই নু গুন্না জি এভাবে উচ্চারিত হয়। আমরা এটা প্র্যাকটিস করবো সামনের ক্লাসে ইনশাল্লাহ। নু গুন্না, এটা আমরা সবাই একটু লিখি। নো বন্যা লিখছি। জি, নু গুন্না।
তাহলে এই স্লাইডে আমরা শুধু উর্দু ভাষায় ব্যবহৃত হয়, ফার্সিতে ব্যবহৃত হয় এমন বর্ণমালা কয়টা পাইলাম? এটা তো আরেকবার রিপ্লাই করেন। এই স্লাইডে আমরা কয়টা বর্ণমালা পাইলাম শুধুমাত্র যেটা উর্দুতে এবং ফার্সিতে ব্যবহৃত হয়? নো গুন্না আর গাফ নাকি? জি, নগুন্না আর গাফ, আর এই দুইটা পাইলাম, নগুন্না জি এবং গাফ। গাফ। হ্যাঁ, এবার সামনে চলে যায়। আশা করি সবাই লিখছেন, জি জি। আশা করি সবাই লিখছেন। যারা এখন লিখেন না একটু লিখে নেন, যারা এখনো লিখেন না একটু লিখে নেন। নগুন্না এবং গাফ, এটা গাফ। হচ্ছে একদম আলাদা। হ্যাঁ, এরপরে স্লাইডে আমরা চলে যাই। দেখেন এই জায়গাতে কি আছে। আমরা এখানে মোহাম্মদ কুতুবুদ্দিন ভাইকে একটু আনমিউট করে রিকোয়েস্ট। কুতুবুদ্দিন ভাই, সালাম আলাইকুম, একটু আনমিউট বাটনে ক্লিক করতে হবে ভাই। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, এই স্লাইডে দেখতে পাচ্ছেন, জি দেখতে পাচ্ছি। এখানে দেখেন ওয়াও আর হা, দুই রকমের হা দেওয়া আছে। এই হাটা লিখতে হবে, এই হা, এই গোল হা এবং দো চাশমি হা। আচ্ছা ফার্সিতে আচ্ছা। বলা চাশ মানে চোখ, চাষ হুম, মানে চোখ। আমরা যেমন চশমা ব্যবহার করি না, চশমা, যেমন জি এই যে কুতুবুদ্দিন ভাইয়ের চোখে চশমা আছে, এটা কিন্তু ফার্সি শব্দ। জি। চশমা এটা ফার্সি শব্দ। আর আচ্ছা। চাষ মানে হলো চোখ, ফার্সিতে বলা হয় হুম, চাশমা, চোখ। তো চোখ যখন একটু দুর্বল হয়ে যায়, তখন চোখের শক্তি একটু বাড়ায় একটু দেখানোর জন্য যে আলাদা চোখের গ্লাস লাগানো হয় তাকে বলা হয় চাশমা। চাশমা আরেকটা হুম, হলো ঝর্ণা। চাশমার আরেকটা অর্থ হচ্ছে ঝর্ণা। একটা হলো গিয়ে আচ্ছা। চাশমা যেটা চোখের মধ্যে লাগায়, আরেকটা হুম, চাশমা ঝর্ণা। এইখানে দেখেন গোল হা দো চাশমি হা, দুইটা চোখের মতো দেখতে। এই দুইটা দেখতে পাচ্ছি। হায়ের ব্যবহার আলাদা। এটা আমরা একটু লিখি সবাই খাতায়। এই হা, গোল হা আর ঠিক দো আছে। চাশমি হা, মানে একটা হলো এক চোখের হা, একটা হলো দুই চোখের হা। এই হায়ের ব্যবহারটা আলাদা, এটার জন্য আমরা আলাদা প্র্যাকটিস করব। হুম, হামজা, ইয়া এবং ইয়ে, এইটা আমরা একটু লিখি। এই যে ইয়া, এটা রস্য ই এর মতো উচ্চারিত হয়। বাংলা যেমন রস্য ই যেমন উচ্চারিত হয়, এই ইয়াটা এরকম হুম, উচ্চারিত হয়। আর ইয়ে, এইটা আলাদা, একদম আলাদা। ইয়ে, এটা বলে ইয়ায় মাঝহুল। এটা বাংলা যেমন যেমন ব্যবহৃত হয় ওই ও এই যে এই যেমন উচ্চারণ হয়, এই ইয়ে ওইরকম উচ্চারণ হয়। সামনে আমরা প্র্যাকটিস করব। আজকে শুধু আমরা হুম, বর্ণমালাগুলো আয়ত্ত করি, শুধুমাত্র বর্ণমালাগুলো আয়ত্ত করি। এই হাটা আমরা একটু লিখি, হা, এই দুইটা হা, গোল হা এবং দো দেখেছি। চাশমি হা। গোল হা দো চাশমি হা, এটা লিখি। ইয়া, এটা রস্যই লিখি পাশে, রস্যির মতো উচ্চারিত হয়। এই ইয়ে, এটা এর মতো উচ্চারিত হয়। ইয়ে, এটা এর মতো ইয়ে। উচ্চারিত। ইয়ে, এটা এর মতো উচ্চারিত হয়। কুতুবুদ্দিন ভাই, লেখা হয়েছে পুরোটা? জি জি লেখা হয়েছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লেখা হয়েছে। হুম, আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো এই স্লাইডের মধ্যে কুতুবুদ্দিন ভাই আমরা কয়টা বর্ণমালা পাইলাম যেটা শুধুই উর্দুতে ব্যবহৃত হয় বা ফার্সিতে? সাউন্ড পাইতেছেন, মিউট হয়ে গেছেন, আনমিউট করতে হবে। জি শুনতে পাচ্ছেন? এখন শুনতেছি, জি, কয়টা পাইছেন? এখানে পাঁচটা টোটাল ইয়ে পেয়েছি, ওয়া হা হামজা ইয়া ইয়ে। তার মধ্যে চারটা হচ্ছে ব্যবহার হয় ওয়া হা হামজা ইয়া, এটা হচ্ছে আরবির সাথে সামঞ্জস্যপূর্ণ। আর ইয়েটা উর্দু বা ফার্সির সাথে। জি, ইয়ে যে ব্যবহৃত হয় উর্দু এবং ফার্সি, তাহলে ক্লিয়ার হইলে ফার্সির সাথে। জিনিসটা। জি আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমরা চলে যাই টোটালে, একদম টোটাল আমরা কয়টা পাইলাম। এইখানে দেখেন টোটাল 10টা একসাথে দেওয়া আছে। যাদের এখন লেখা মিস হয়ে গেছে তারা একটু কষ্ট করে সবাই একটু একসাথে লিখেন, এবং আমি একজনের ডাক দিব। সবাইকে
2 মিনিট সময় দিলাম, 2 মিনিট। এইখানে দেখেন পেটেছে, ডাল, রে, জে, জে, আমার আওয়াজটা শুনে জে, এখানে জে দেওয়া আছে বাংলায়, জে হবে না, যেহেতু বাংলায় এই ধ্বনিটা লেখা আসলে সম্ভব না। জে, জে, এই জে উচ্চারণটা হবে। জে, জদ, গাফ, নু গুন্না ইয়ায় মাজুল, ইয়ে, নু গুন্না নাকে আসবে, যেমন চাঁদ। আমরা চাঁদ একটু নাকে আসে না, এই ধ্বনিটা আসবে এই নু গুন্নাতে, ও ইয়ে, এটা এর মতো উচ্চারিত হবে। এই 10টা আমরা সবাই একটু লিখি, 2 মিনিট সময় দিলাম সবাইকে। আশা করি 2 মিনিটের মধ্যে এটা সম্ভব। 2 মিনিটে আমরা একটু লিখে নিই সবাই। আমার সাথে সবাই বলতে বলতে লেখেন, পে, একজনকে আনমিউট করি। হুম, একজনকে আনমিউট করি, আমাদের সেলিম ভাই একটু আনমিউট করি। সেলিম ভাই, আনমিউট বাটনটা একটু ক্লিক করি ভাই। আসসালামু ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? আলাইকুম। আলহামদুলিল্লাহ, ভালো আছেন? জি জি, আলহামদুলিল্লাহ। তো সেলিম ভাই, এটা কি লেখা শেষ, এই 10টা? জি, ওকে। আচ্ছা, মাশাআল্লাহ। আমার সাথে বলার সাথে সেলিম ভাইয়ের সাথে 114 জন যারা আছি সবাই বলে পে, পে, তে, পে, তে, তে, পে, তে, ডাল, ডাল, রে, হে, জে, হে, জদ, জোয়ার, গাফ, ডাল, নু গুন্না, নু গুন্না, ইয়ে, হে, পে। পে, আচ্ছা, এইগুলি আয়ত্ত হয়েছে কিনা একটু বলেন তো ভাই। মানে এই বর্ণমালাগুলি এখন উচ্চারণ পাশে দেওয়া আছে, উচ্চারণ যদি আমি ঢেকে দিই বলতে পারবেন কিনা? পারবেন স্যার। ইনশাল্লাহ। তো এখন একটা কম্পিটিশন হবে আর কি, আমি দেখি 10-এর মধ্যে কি কত নাম্বার করে পায়। হুম, একটু আয়ত্ত করেন সবাই, একটু আয়ত্ত করেন। আমি এমন স্লাইডে যাব যে স্লাইডে আসলে বর্ণমালা দেয়া আছে কিন্তু কোনো উচ্চারণ দেয়া নাই, আমরা ওই স্লাইডে চলে যাবো ইনশাল্লাহ। এইখানে একটু দেখেন সবাই, সবাই হ্যান্ড রেজ করবেন, যারা যারা চ্যালেঞ্জ দিতে প্রস্তুত একটু হ্যান্ড রেজ করবেন, হাত তুলবেন। দেখেন নিচে একটা আইকন দেওয়া আছে, হাত তোলা একটা, এরকম হাত তোলার নির্বাচনী একটা আইকন আছে। হ্যাঁ, এই এই হাত তো হ্যান্ড রেজের অপশন ক্লিক করলে আমি বুঝবো যে না আপনার প্রস্তুত। এই যে রুহুল কাদের ভাই আছেন, আবু বকর ভাই, মাশাআল্লাহ। হ্যাঁ, জাওয়াদ ভাই আছেন, আবরার লিমন ভাই, হ্যাঁ, আবু আব্দুল্লাহ ভাই, মাশাআল্লাহ। মুজাহিদুল ইসলাম ভাই, এই তো অনেকেই তো রেডি। হারিস আলী ভাই রেডি। রিয়েলমি C12, এটা কিন্তু একটা নাম লেখেন, আপনার ডিসপ্লে নেমের মধ্যে গিয়ে লেখেন, যেখানে আপনার নামের জায়গায় রিয়েলমি লেখা, মোবাইলের নাম দেওয়া। এই যে সবাই, যে ইস্টাবিল হোসেন ভাই রেডি, সেলিম ভাই রেডি, মনিরুজ্জামান মানিক ভাই রেডি, মার্শাল্লাহ। হুম, সবাই রেডি হইতে, সবাই রেডি ইনশাল্লাহ। আমি বলি বর্ণমালা আর 3টা কায়দা আছে, আগামী ক্লাসে আমরা আলোচনা করব 3টা কায়দা ইনশাল্লাহ। বর্ণমালাগুলি এক, এই যে আজকের বর্ণমালা, এবং 3টা কায়দা আছে। এই 3টা কায়দা যদি ধরতে পারেন ভালো মতো, ইনশাল্লাহ 80% রিডিং আপনার জন্য সহজ হয়ে যাবে। 80% রিডিং, উর্দু রিডিং পড়া, 80% রিডিং আপনার জন্য সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা আমি আমার এই 14 বছর বয়সের এই এই 14 বছর শিক্ষকতা জীবনে অভিজ্ঞতা থেকে বলতেছি ইনশাল্লাহ। শুধুমাত্র আজকের ক্লাসটা গুরুত্ব দেন এবং সামনে যে 3টা কায়দা আছে এটা গুরুত্ব দেন, ইনশাল্লাহ আপনাদের 80%, 70 থেকে 80% রিডিং ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, 28 জন মাত্র রেডি, 28 জন, এখনো সবার হয় নাই। হুম, আর আমি একজন একজন করে এখন ইয়া করব। আশা করি সবার লেখা শেষ,
এখন আমি ওই স্লাইডে যাই যে স্লাইডে বর্ণমালা আছে কিন্তু উচ্চারণ দেয়া নেই। আমরা ওই স্লাইডে চলে আসছি। এই যে স্লাইডটা, আমি এটা একটু বড় করি। হুম। জি, হ্যান্ড রেজ যারা করছেন তাদের মাঝখান থেকে আমি ইয়া করবো ইনশাল্লাহ, জলদি। হুম। সালমান চৌধুরী ভাই, আনমিউট করে, আনমিউট বাটনে ক্লিক করে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, একটু ভিডিওতে আসলে ভালো হতো ভাই। জি স্যার, আসতেছি 1 মিনিট, এক সেকেন্ড স্যার, মানে চশমাটা। 1 সেকেন্ড। জি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, মালিকের দয়ায় ভালো। আচ্ছা, তো আপনি রেডি? জি স্যার, ইনশাআল্লাহ। আচ্ছা, এটা কি যেটা আলিফ। আলিফ? আচ্ছা, এটা পে। মাশাআল্লাহ, এটা রইল চে। এটা রইল ডাল। মাশাআল্লাহ, এটা রে। রে। মাশাআল্লাহ, এই দেখেন ডাল এবং রে কাছাকাছি। ডালের কোমর ভাঙা, একটু পিঠটা বাঁকা, এটা কিন্তু পিঠটা সোজা স্যার, নিচের দিকে গেছে স্যার বসা। এইখানে রটা কিভাবে হবে স্যার? মানে রে, আরবি রটা তো একভাবে লেখা হয়, আর এই রটার তো হরফ তো অন্য রকম মনে হচ্ছে কিছুটা। অন্যরকম। এটা এটা আরবি র এর উপরে ছোট্ট একটা ত থাকবে। না মানে ছোট্ট এই যে একটা- যে ডিজাইনটা আর কি, আর্ট যেটা। জি, এরকমই থাকবে। ছোট্ট একটা ত। ত, এই যে ত দেখেন, বড়টা বড় ত দেখতে কেমন, এইটার ছোট ভার্সন দেখেন, ছোট্ট একটা ত। রে, জি। এটা রে, এটা কি? যা। জে। জে, জে। উচ্চারণটা খেয়াল করেন আমার, জে, জে স্যার, জে। জে। জে সবাই পরেরটা। একটু বলেন আমার সাথে, জে। জে স্যার, এটা বাংলায় লেখা পরেরটা না জে? যায় না, সম্ভব না ভাই। এই জন্য এখানে আসলে দেওয়া যায়নি, এটা জে হবে, জে, জে। জে, জে। হুম। এরপরে এটা জদ। জদ স্যার, এইখানে কার্সরটা হলো জে তে ছিল, তো এখানে এটা ইউজ করতে পারিনি। আচ্ছা, এটা জে দেওয়া কিন্তু মানে বাংলাতে আসলে লেখা সম্ভব না, জে কিভাবে লিখবে, শুধু জে। উচ্চারণটা শোনেন, এইভাবে উচ্চারণ করে, জে। জে। আচ্ছা, এটা কি? গাফ। এটা ইয়ে। ইয়ে, মাশাল্লাহ, সুন্দর হয়েছে। হুম, মাশাল্লাহ, সুন্দর। জি স্যার। বারাকাল্লাহ ফি ইলমিকা। মিরাজ বিন আলী ভাই, একটু আনমিউট করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, ভিডিওতে আসা যায়? জি। জি, মাশাল্লাহ। ভাই কি রেডি? জি রেডি। আচ্ছা, এটা কি? আপনার এটা একটু করেন, ঘোরান, আমি বুঝতে পারছি। এই আচ্ছা, যে, এটা খ। এটা তো খ, খ নিচেরটা, এটা কি যে উপরেরটা? এটা এটা হচ্ছে সে। এটা সে, সে। জি। এটা এটা চে। মার্শাল, এটা এটা রে। এটা আহ, রে। এটা কি পাশেরটা? এই যে এটা ও, এটা জে। জে, জে। 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 এটা এটা গাব। গাফ, মার্শাল্লাহ। এটা জোয়াদ। এটা ইয়ে। এটা এটা হচ্ছে ডাল। ডাল, চমৎকার, মার্শাল্লাহ, বারাকাল্লাহ ফি ইলমিক। হুম। আচ্ছা, মুশতাক আহমদ ভাই, আনমিউট করি। সালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? জি আলহামদুলিল্লাহ উস্তাদ, আমি ভালো আছি। আমি সিলেট থেকে বলতেছি, আর দারুন নাজাত সিদ্দিকা কামিল মাদ্রাসায় পড়াশোনা করি। মাশাল্লাহ, মাশাল্লাহ, মাশাল্লাহ। আচ্ছা ভাইজান, তো এই আমাদের এই বর্ণমালাগুলি কি ঠিক মতো আয়ত্ত হয়েছে? জি জি। শুরু করে তাহলে, এটা কি? ডাল। এটা রে। এটা রে। রে, এইটা কি এই যে জি। যেটাতে আমার মাউস জে। আছে? জে। জে, এটা জে, জে, আচ্ছা, এটা জে হবে নাকি পরেরটা জে হবে? জে, জে, উচ্চারণটা জে। আর পরেরটা উচ্চারণ তিনটা নোক্তা। এই যে তিনটা নক্ত হলো জে।
জি জি জি, তিনটা নক্ত হলে এটাই। জে, আর এটা হলো জে। জি, জে ঠিক এবং আছে। এটা জে। জে, জি জে। এই উচ্চারণটা একটু খেয়াল করি, একটু কঠিন, যেহেতু আমরা বাঙালি কেউ এই উচ্চারণে কথা বলি না। জে, এটা জি একটু জি, জড়তা জড়তা লাগবে, যে মুখের মধ্যে যেমন আটকা যাচ্ছে এমন এমন মনে হবে। হুম। এটা, জদ, মাশাআল্লাহ। এটা, গাফ, এটা, ডাল, এটা, ডাল। এটা ও, এটা হলো রে। রে। এটা, চে, এটা, ফে, মাশাআল্লাহ। পে, এটা, ঠে। চমৎকার, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিলমিক। হুম, দোয়া করবেন। জাযাকাল্লাহ। আচ্ছা, এরপরে আসছে কে, আইটেল P673L। নাম লেখেন ভাই, নতুবা আপনার নাম, নাম ছাড়া সম্বোধন করতে পারতেছি না। হ্যাঁ, আইটেল P673L, আনমিউট করেন। নাম তো নাই, কি বলবো আপনার ভাইজানের নাম কি? মোহাম্মদ ইকবাল হোসেন। ওই যে ওখানে দেখবেন যে আপনার জুমে দেওয়া আছে ডিসপ্লে নেম, অথবা সামনে লিখবে ওখানে ইকবাল হোসেন লিখবেন, তাহলে সম্বোধন করতে পারবেন, নাহলে আইটেল বলে ডাকতে হবে। আচ্ছা ভাইজান, এইটা কি? গাফ। গাফ। এটা, চে। এটা, পে। এটা, তে। এটা, ডাল। এটা, রে। এটা, জে। জে। এই যে তিন অক্তলা, এটা জে। জে, জি। বলেন আমার সাথে, একটু বলেন। জে। জে, জে। একটু মুখে মুখে জে। আটকা আটকা লাগবে, জড়তা জড়তা লাগবে, জে, জে। জে। হুম। এটা, গাফ। এটা, ইয়ে। মাশাআল্লাহ, চমৎকার, বারাকাল্লাহ ফিলমিক, দোয়া করবেন। হুম। এরপর তাহমিদ আশরাফুল মাহিম ভাই, আমার তাহমিদ আশরাফুল মাহিম ভাই, আনমিউট করতে হবে ভাই। আনমিউট একটা, হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা, এটা কি ভাই? কোনটা? এটা, ওইটা ওইটা হচ্ছে টে। এটা, টে। এটা, রে। এটা, ডাল। এটা, এটা গাইন। এটা এই যে এটা। আমি প্রথম থেকে ক্লাসে ছিলাম না তো। এটা জে, এটা জে। ও, জি। টে। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ ক্লাসে স্লাইড দিয়ে দিয়ে ভিডিও দেখে একটু দেখে নিন ইনশাল্লাহ, হ্যাঁ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। আচ্ছা, আর 27 জন মাশাল্লাহ পারবেন, 27 জন হাত তুলে রাখছেন। হুম, মাশাল্লাহ। হ্যাঁ, ওয়াহিদুল কবির ভাই, একটু আনমিউট করি, ওয়াহিদুল কবির ভাই। আজকে আসসালামু আলাইকুম। রাতে সন্ধ্যার দিকে আমি তো উপরে আছি তো। ঠিক আছে, পরে সন্ধ্যা পরে কথা বলবো আর কি। আসসালামু ঠিক আছে, আলাইকুম আমি দেখছি ভাইজান, পরে, হ্যাঁ, ঠিক আছে। অনেক ব্যস্ত। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন ভাইজান? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি আর কি, অফিসে আছি আর কি, হ্যাঁ। ও, মাশাল্লাহ, তারপর যাক, জি বলেন। জজবা তো আছে মাশাল্লাহ, শিখার আগ্রহ, আগ্রহ আছে, আল্লাহ এখন দেখি সালামত শিখতে রাখুন। পারি কিনা, হ্যাঁ। মাশাল্লাহ। আচ্ছা, এই অক্ষরগুলি ক্লিয়ার হয়েছে কিনা? আবার মিউট হয়ে গেছেন, মিউট হয়ে গেছেন, আনমিউট করেন। আনমিউট, জি করলাম। জি, অক্ষরগুলি ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ, মোটামুটি আর কি। আলহামদুলিল্লাহ। এটা কি? এটা হচ্ছে চে। এটা, ডান পাশেরটা, কার্সরের ডান পাশেরটা। এটা এই যে এটা, রে। রে। জে। মাশাল্লাহ। এটা, এটা হচ্ছে ইয়ে। মাশাল্লাহ। এটা, এটা হচ্ছে ডাল। এটা, এটা জে।
এইটা এইটা ওইটা ওকে। রে, হ্যাঁ, খাতা দেখছেন? জি, আচ্ছা, খাতা দেখছি। এটা এটা কি? গাপ। গাফ। আচ্ছা, এটা ইনশাল্লাহ সহজ। এমন ভাবে আয়ত্ত করেন ভাই যেন খাতা না দেখে বলা যায়। হ্যাঁ, নেক্সট ক্লাস আমরা দৌড়াবো ইনশাল্লাহ, বুঝছেন, যেন দ্রুত আচ্ছা, এবারত পড়া যায়, রিডিং এইখানে করা যায়। পার্থক্যটা এই যে ওয়াও ও একটা হচ্ছে ওয়াও, অও দিয়ে অনেকগুলো অক্ষর অ এর মতো আর কি, রে রে রে। রে, আবার রে, হচ্ছে জে, জে, এই সবগুলি আলাদা আলাদা। হ্যাঁ, এগুলি প্র্যাকটিস এখন আমরা করি নাই, জাস্ট আজকে বর্ণমালার ক্লাস। সবগুলি প্র্যাকটিস আমরা আগামী জি, ক্লাস থেকে শুরু করবো ইনশাল্লাহ। শুধু অক্ষরগুলি একটু ধরি। ইনশাল্লাহ ঠিক আছে। ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হুম, ইসরাফিল হোসেন ভাই একটু আনমিউট করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি ভাইজান, এটা কি? কে হযরত? মাশাআল্লাহ, এটা? এটা লাগে আছে। মাশাআল্লাহ, এটা? কাজা দেখা যাচ্ছে, কাজা দেখা যাচ্ছে না। এটা গাফ। গাফ। এটা? ইয়ে, কি এটা? এটা হা হযরত। হুম, এটা? এটা হলো ঝে। জে, জে, জি। ঝে, ঝে। এটা? এটা পে। এটা? এটা পে। চমৎকার, মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফি ইলমিক। সুন্দর হয়েছে অনেক। হুম, অনেক সুন্দর হয়েছে। অনেকে হয়তো এখনো মানে আয়ত্ত করতে পারেন নাই, সমস্যা নাই, আমি এই ক্লাসের ভিডিও দিয়ে দিব, স্লাইডে দিয়ে দিব ইনশাল্লাহ, দেখে দেখে পড়ে নেবেন সবাই, একটু কষ্ট করে। হুম, আনোয়ারুল মুস্তাফা, আনোয়ারুল মুস্তাফা ভাই একটু আনমিউট করি। জি হুজুর বলেন। ভাই কি একটু ইয়েতে আসা যায়, ভিডিওতে? হুজুর আমার যে ক্যামেরাটা একটু নষ্ট ল্যাপটপে, এই জন্য দেখা যাবে না, আমি অন করলেও দেখা যাবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। অক্ষরগুলি বর্ণমালাগুলি হয়েছে কিনা ভাই? হ্যাঁ মোটামুটি পড়লাম তো। আচ্ছা, এটা কি? এটা টে, এটা? এটা চে, সে, মার্শাল্লাহ। এটা? এটা হচ্ছে গাফ, এটা? এটা ইয়ে, এটা? এটা হচ্ছে আহ এটা ইয়ে, না, এটা না, নুগুন না, এই যে এটা নুগুন না। আচ্ছা নগুন না, নগুন না তাই। এটা? কার্সর দেখা যাচ্ছে না আপনার। এই যে এটা এটা আমি আপনার কার্সরটা দেখতে পাচ্ছি না। এই যে মাউস, আমার মাউসটা লড়তেছে যে বর্ণমালার উপরে। কোনটা, কোন কোন সারিতে, 1 নাম্বার 2 নাম্বার কোন তিন সারিতে? নাম্বার, 3 নাম্বারের শেষের অক্ষর। 3 নাম্বারের শেষের অক্ষর, এটা হচ্ছে জে। জে, এটা হ্যাঁ, জে, 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 জে। জে। হুম, মাশাআল্লাহ। আচ্ছা, আরেকটু চর্চা করলে ইনশাল্লাহ আরো ক্লিয়ার হয়ে যাবে। তো জি। আমাদের বর্তমানে আছে 107 জন। তো 107 জন, আমরা আশা করি সবাই ক্লিয়ার হইতে পারছি। এবং আমরা যারা যারা এখানে এখন অ্যাক্টিভ আছি ক্লাসে, আমি সবাইকে এই ক্লাসটা দেখতেছি, আগামী ক্লাসও আমি দেখব, তারপরের ক্লাসে দেখবো। 3টা ক্লাসে যারা নিয়মিত থাকবেন তাদের জন্য আলাদা একটা গ্রুপ করব, যারা ওই গ্রুপে যত প্রশ্ন আছে করতে পারবেন ইনশাল্লাহ। ঠিক আছে? এই গ্রুপের মধ্যে আমি করব না, কারণ এই গ্রুপে যারা যারা আছেন সবাই ক্লাসে অ্যাক্টিভ না। তো যারা ক্লাসে অ্যাক্টিভ না তাদেরকে ওই গ্রুপ দিয়ে আসলে লাভও নাই। হুম। তো সুতরাং যারা যারা এই ক্লাসে নিয়মিত থাকবেন তাদেরকে একটা আলাদা গ্রুপে নিয়ে ওই গ্রুপে SMS বাটন অন করে দিব, আপনি কলও দিতে পারবেন, আপনি SMS ও করতে পারবেন, কথাও বলতে পারবেন, সবই করতে পারবেন ইনশাল্লাহ, গ্রুপ ওয়ার্ক করতে পারবেন। 3টা ক্লাস আমি দেখব, 3টা ক্লাস পরে আমি ইনশাল্লাহ ওই গ্রুপটা ক্রিয়েট করব।
তো এখন আমাদের মাঝে অনেক ভাইয়েরাও আছেন, বোনেরাও আছেন। তো বোনদের গ্রুপটা আলাদা। তো আমি এখন এই আমাদের ক্লাস টাইম তো 20 পর্যন্ত, আমি 20 পর্যন্ত, এখন 3টা 5 বাজে, 3টা 20 পর্যন্ত আমি একটা আলাদা লিঙ্ক দিব। ওই লিঙ্কে আমি বোনদের সাথে একটু প্র্যাকটিস করে ওনারা কতটুকু আয়ত্ত করতে পারলো, কি পারলো না পারলো একটু দেখে ইনশাল্লাহ আমাদের ক্লাসটা আমি শেষ করবো ইনশাল্লাহ। তো আশা করি সবাই বুঝতে পারছেন ক্লাসগুলি। এর যদি কোনো প্রশ্ন থাকে, এই প্রশ্নগুলি আপনারা আমাদের ওই গ্রুপে 3টা ক্লাস যাওয়ার পরে করতে পারবেন ইনশাল্লাহ। আর আশা করি কোনো প্রশ্ন নাই। আমি আমার সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করছি। তারপরে প্রশ্ন থাকলে আপনারা আপনাদের আলাদা আমাদের অফিসের নাম্বারে প্রশ্ন করলে ইনশাল্লাহ হবে। হুজুর পিডিএফ দিবেন না আপনার জি যে জি, ভিডিও অক্ষরগুলো? ভিডিও সবই দেওয়া হবে ইনশাল্লাহ, সবই দেওয়া হবে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।